প্রাণের ভেতরে কি বলছে শুনে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এত এক ভয়ঙ্কর ব্যাপার হবে, এমন ভয়ঙ্কর জায়গা হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওইটা এমন একটা ভয়াবহ হবে, এমন একটা কঠিন মাঠ হবে, সেই দিন আপনার কেউ আপন বলতে থাকবে না। আজ দুনিয়াতে আপনার স্ত্রীর পেটে ব্যথা উঠেছে, আপনি একা একা পারবেন না, আপনার গাড়ি নাই, যোগাযোগ নাই, আপনার প্রতিবেশী বাসির ভাই ছুটে আসবে, গুলবাবু ভাই ছুটে আসবে, নাসির ভাই ছুটে আসবে, এসে বলবে কি হলো ভাই, তোমার স্ত্রী কান্না করে কেন? কি জানি হঠাৎ করে বলল বুকে ব্যথা উঠেছে, তারপরে এখন বলছে পেটের জ্বালা, পেটের যন্ত্রণা শুরু হয়েছে। বলল আমি কি গাড়ি নিয়ে আসব? বলল ভাই রে, তোকে যে বলবো গাড়িটা আনতে, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো অর্থ নাই। বলল তখন গুলবাবু ভাই বলবে আমি তো সমাজসেবী, সুতরাং আমাকে এখন টাকা লাগবে না, তোমার স্ত্রী আগে সুস্থ হোক, তারপরে টাকার অঙ্ক আসবে। তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি কি, দুনিয়াতে একজন কষ্ট পাবে, একজন বিপদে পড়বে, একজন মুসিবতে পড়বে, আর একজন ছুটে এসে আপনার পাশে দাঁড়াবে। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন ধার্য হবে, এমন একটা ময়দান হবে, সেই চাটিয়া ময়দানে মাথার উপরে সূর্য নেমে আসবে। তুতলা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালফি হাত্তা তাতুনা কামিকদারিন মাইল। ও মায়েরা আমার, ভাইরা আমার, ভালো করে কান খুলে শুনে নেন। আজকে সূর্য কোটি 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 দূরে আছে, তবু আমরা ওর সূর্যের তাপ নিতে পারি না, সহ্য ধৈর্য হারিয়ে ফেলছি। কিন্তু এই সূর্য সেদিন আপনার আমার মাথার নিকটে আসবে। কত নিকটে? তুতলা শামসু ইয়াউমাল কিয়ামা বলা হয়েছে, ওই সূর্যটা সেদিন আপনার আমার মাথার এত নিকটে আসবে, ওই সূর্যের তাপে আপনার মাথার ঘিলু পর্যন্ত টকবক করে ফুটবে। সূর্যটা, ওই তাপটা এত কঠিন হবে, সুবহানাল্লাহ। ওই সূর্যের তাপে আপনার আমার মাথার মানে ঘিটা টকবক করে ফুটবে। শুধু তাই নয়, সেদিনকে হবে কি, আপনার পেটের নাড়ি ভুঁড়ি গলে পানির মতো পায়খানা প্রস্রাবের দাঁত দিয়ে নির্গত হবে। আর সেই দিন অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে বলি। বলা হয়েছে ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত, যেদিন তোমরা তাদের দেখবে, যেদিন তোমরা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্য মা সন্তানকে দুধ দিতে ভুলে যাবে। দুনিয়াতে একটা 6 মাসের শিশু যখন মা মা বলে কান্না করে, মুখে কোনো আওয়াজ, কোনো ভাষা নাই, আমার মা এসো, বাবা এসো, কেউ ওকে ডাকতে পারে না। সন্তানটা পেটে ক্ষুধা লাগলে শুধু মুখে কান্না ছাড়া কোনো ভাষা নাই। ওই সন্তানটা, 6 মাসের সন্তানটা যখন মা মা বলে কান্না করবে, মা হাজারো কাজ ফেলে দেবে, মা হাজারো কাজ পেছনে দেবে, দিয়ে
দেখবেন রান্না করলেও ছেড়ে দেবে, যদি বিছানা যদি পরিষ্কার করে ছেড়ে দেবে, মা যদি আগুনে কাজ করে, পানিতে কাজ করে, যেভাবেই যে কাজে ব্যস্ত থাক না কেন, ছেলে যখন কান্না করে উঠবে, টা করে কেঁদে উঠবে, ওই ছেলের কান্না মায়ের বুকে এমন ভাবে তীরের মতন বিঁধে যাবে, ওই মা সুস্থ থাকবে না, ছুটে দৌড়ে এসে সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে বলবে, গালে চুমা দেবে, কপালে চুমা দেবে, ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমা দেবে, কি হলো সোনারে আমার, মানিক রে আমার, তোমার ক্ষুধা লেগেছে আমি বুঝতে পেরেছি, সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তাকে খাবার দিতে থাকবে। এত মহাব্বত মায়ের সাথে সন্তানের। কিন্তু বলা হলো কি, বলা হয়েছে ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত, ওই দিনটা এমন কঠিন হবে, ওই দিন হাজারো সন্তান হাজারো মায়ের কাছে কান্না করবে, তবু কিছুই বুঝতে পারবে না, পারবে না, পারবে না, তারা ভুলে যাবে। কেন? শুনবে না তা নয়, শুনতে পাবে, কিন্তু কথাটা ভুলিয়ে দেওয়া হবে। ওই সূর্যের তাপ উপরে, নিচে আগুন, চতুর্দিকে যখন আযাব আর গজবে তাকে আক্রান্ত করবে, তার ওই ইয়া নাফসি করবে। কি হবে? আমার আজকে সন্তানের সুখ দেখতে গেলে হবে না, স্বামীর সুখ দেখতে গেলে হবে না, বাবা মায়ের সুখ দেখতে গেলে হবে না, আমার বোন বাবার বোনের সুখ দেখতে গেলে হবে না। তখন করবে কি? নিজে 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 চিন্তা ভাবনা করবে। ও মায়েরা আমার, ও বোনেরা আমার, ভাইয়েরা হয়তো জানে না একটা সন্তান মায়ের পেটে থাকলে কত ব্যথা, কত কষ্ট, হয়তো পুরুষ জানে না। 10টি মাস ধরে একটা মা, জীবিত মা, একটা জীবিত সন্তান, একটা জীবিত ছেলেকে পেটে করে নিয়ে বহন করে, কতই না কষ্ট, কত ধৈর্য রাখে মা আমার। একটা মায়ের যা ধৈর্য আছে, একটা ভাইয়ের অত ধৈর্য নাই। তাই মায়েদেরকে বলি, ওই কিয়ামতের মাঠটা এমন কঠিন হবে, মহাপ্রলয়ের দিনটা, ওই দিনটা এত কঠিন হবে। বলা হলো ওয়া তাজাউ কুল্লু সাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, তবু বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। পেটের যন্ত্রণা, যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার একটা ব্যথা ওঠে, ওই ব্যথাটা যখন উঠে যায়, একটা মা তখন জানে, প্রতিবেশী পর্যন্ত জেনে ফেলে, প্রতিবেশী মানে জানাজানি হয়ে যায় যে আব্দুর রহমানের স্ত্রী পেটে বাচ্চা প্রসব হতে চলেছে। তার ব্যথা যন্ত্রণা, তার মুখের আওয়াজ শুনে অনেকে অনুভব করে। মায়ের আমার, বোনের আমার, ওই দিনটা এত কঠিন হবে, এত কঠিন হবে। ও তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, ওই গর্ভধারিণী মা যদি হয় 3 মাসের বাচ্চার বয়স, পেটে যদি হয় মায়ের পেটে যদি হয় 5 মাসের বাচ্চার বয়স, 6 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা যদি পেটে ধারণ করে, ওই সন্তানটা বলা হলো হামলাহা, বলা হয়েছে হামলিন হামলাহা, সে কিছুই বুঝতে পারবে না, পারবে না, ভূমিষ্ঠ হয়ে যাবে। তার মানে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা কতটা কঠিন একটা মাকে বোঝাতে হবে না। একটা মা প্রথম সন্তানটা যদি নরমাল প্রসব যদি হয়, একটা মায়ের প্রথম সন্তানটা যদি নরমালে যদি হয়, ওই মা তখন বেডে শুয়ে শুয়ে বলে, আমি জীবনে আর কোনোদিন সন্তান নেব না, নেব না। কিন্তু আমি আপনাদেরকে বলি, ও মায়েরা আমার, সাকরগাছার বোনেরা আমার, খাস করে পশ্চিম পাড়া মা খালা বুবুদের বলি, ওই সন্তানটাকে পেটে ধারণ করেছেন, 10টি মাসের যন্ত্রণা আর প্রসব বেদনার যন্ত্রণা, এই এত যন্ত্রণা ব্যথাকে আপনি বুকে জমা করে রেখেছেন। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মা কত ভাগ্যবতী মহিলা, মা কত সৎ মহিলা, মা কত ধৈর্য
ধৈর্য ধারিণী মহিলা দেখেন, সন্তানের মুখটা যখন দেখে নেয়, সন্তানের মুখটা যখন একবার দেখে নেবে, মায়ের ওই 10 মাসের যন্ত্রণা আর প্রসব বেদনার যন্ত্রণা সব মনে থেকে মুছে যাবে, কোনোদিন মনে রাখবে না, কোনোদিন আর মনে রাখবে না। তাই আমি আপনাদেরকে বলি, ওই মাঠটা ওই রকম জায়গা হবে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণাটাও পর্যন্ত বুঝতে পারবে না। নাম্বার 3 হলো ও তারান্নাসা সুকারা, তার মানে তারা কি মদ্য অবস্থায় থাকবে, তারা কি মদ পান করবে, কিন্তু তারা সেদিন দেখতে পাবে মানুষরা মাতালের মতো তারা মাতলামি করবে। একটা মদখোর মানুষ যেমন মাতলামি করে, হিতাহিত জ্ঞান থাকে না, কোনটা কাঁটার ঝোর, কোনটা কাদা আছে, কোনটা ইট পাথর আছে, ওই হিতাহিত জ্ঞানটা যখন থাকে না, ওই দিনটা এমন কঠিন হবে, ওই দিনটা এত শক্ত হবে, ওই দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে। একটা দুটো দিন নয়, একটা দুটো বছর নয়, বলা হলো 50,000 বছর ধরে নির্ধারিত নির্দিষ্ট ময়দানে তারা অপেক্ষা করবে। আর ওই দিনকে অপেক্ষা করে তাদেরকে মনে হবে যে মদখোর মানুষের মতো। কিন্তু 4 নম্বর বলা হলো ওমাহুম বিশুকারা, কিন্তু না, তারা মদপান করেনি, তারা মদপান করেনি, মাতলামি নয়, মাতলামি করেনি। তোমার মনে হচ্ছে যে মাতলামি করছে, কিন্তু তারা মাতলামি করেনি। ওই কঠিন দিনটাকে সামনে রেখে তারা চিন্তা ভাবনা করছে, আহারে আমরা কত সুখে ছিলাম, কত আনন্দে ছিলাম, দুনিয়াতে গাড়ি বাড়ি ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নিয়ে কত আনন্দে দিন কাটাচ্ছিলাম। এই অবস্থা দেখে তারা বলবে আজকে কি দিনে পড়ে গেলাম। তারা মাত্র মাহুম বিশুকারা, তারা মদ্য অবস্থায় নেই, মদ পান করেনি, তবে ওই দিনটা মনে হবে মদখোরের মতন দৌড়ে বেড়াচ্ছে। 5 নম্বর বলি ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তবে আল্লাহর আযাব বড় কঠিন। ও মায়েরা আমার, ও বোনেরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুনে নেন। আজকে দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছেন, গাড়ি বাড়ি অট্টালিকা নিয়ে আপনারা মেতে রয়েছেন, কিন্তু আপনার আমার জানা নাই এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই সময়টা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ যেদিন ধরবে, তবে আল্লাহ ধরে না সহজে কাউকে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কিন্তু আল্লাহ যেদিন ধরবে সেদিন আর ছাড় দেবে না। আজকে দুনিয়ার প্রশাসন আপনাকে ছাগল চোর বলে ধরবে, গরু চোর বলে ধরবে, টাকা চোর বলে ধরবে, সোনা চোর বলে ধরবে, মানুষ মার্ডারকারী বলে ধরবে। ধরার পরে দেখা যাচ্ছে আপনার এমএলএ এমপির সাথে যোগাযোগ আছে, কানেকশন আছে, হঠাৎ করে ফোন করবে যে স্যার আমার ছেলেটাকে রাত গভীরে মানে ওই ইলামবাজার থানার বড় বাবু ওসি বাবু এসে আমার ছেলেটাকে তুলে নিয়ে গেল। তখন ওই এমএলএ এমপি বলে দেবে তুমি চিন্তা করো না, ও আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, রহমতুল্লাহ, করিমুল্লাহ, তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। সঙ্গে সঙ্গে ফোনটা আবার ব্যাক করলো, মানে প্রশাসনকে ব্যাক করলো, ইলামবাজার থানায় ওসিকে ব্যাক করে বলল স্যার আপনি গত রাত্রে যে ছেলেটাকে তুলেছেন ওই ছেলেটা আমার দলের। বলল তাই আপনার দলের ছেলে? এটা তো আমি জানতাম না, তাহলে তো তুলতাম না আমি। বলল যাক তুলেছেন, ভালো করেছেন, শিক্ষা পেয়েছে একটা, এবার আপনি তাড়াতাড়ি ওকে ছেড়ে দেন। ও ভাইয়েরা আমার, বোনেরা আমার, দুনিয়াবি প্রশাসন আপনাকে ছেড়ে দিতে পারে, দুনিয়াবি সুপারিশ আপনার কাজে লাগতে পারে, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, সে আল্লাহর কাছে যেদিন আপনি জমা হবেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন, আল্লাহর সাজা হলো কঠিন, আল্লাহর আযাব হলো বড় কঠিন, সেদিন আপনি ছাড় পাবেন না। তাই আমি আপনাদেরকে বলি ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, অতএব
তোমরা যদি আল্লাহর সঙ্গে কুফরি করো তাহলে তোমরা সেদিন কিভাবে তোমরা আত্মরক্ষা করবে? যেদিন কিশোরদেরকে দেখবে বৃদ্ধে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা 24 বছরে ফুটন্ত যৌবনকাল যুবক বয়সের ছেলেকে 80 বছরে বৃদ্ধকালে বানাতে পারে, সেদিন আল্লাহ বানিয়ে দেবে। তোমার বয়সটাকে ক্ষণেকের মধ্যে, চোখের পলকে তোমার বয়সটাকে কেটে টুকরো টুকরো করে দিয়ে তোমাকে 80, 82, 90 বছর বয়সের বৃদ্ধ মানুষ তোমাকে বানিয়ে দেবে।